পাথারকান্দিতে উচ্ছেদ অভিযান এবং ভোটার তালিকা থেকে বৈধ নাগরিকদের নাম কর্তনের অভিযোগে কংগ্রেসের প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত। ডিসির উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান। মহামান্য হাইকোর্টের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও শ্রীভূমি জেলার পাথারকান্দিতে বেআইনিভাবে বহু পরিবারকে উচ্ছেদ চালানো হয়েছে। পরবর্তীতে তাদের অনেকের নাম ভোটার তালিকা থেকে কৌশলে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। সমূহ অনিয়মের প্রতিবাদে বৃহস্পতিবার এক প্রতিবাদী মিছিল বের করে জাতীয় দল কংগ্রেস এদিন পাথারকান্দি ও লোয়ারপোয়া ব্লক কংগ্রেস কমিটির কর্মী সমর্থকেরা পাথারকান্দি উত্তর রেলগেট থেকে হাতে দলীয় পতাকা নিয়ে বিজেপি মুর্দাবাদ, হিমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ, কৃষ্ণেন্দু পাল মুর্দাবাদ, নির্বাচন কমিশন হাই হাই স্লোগান দিয়ে গোটা পাথারকান্দির শহর কাঁপিয়ে পাথারকান্দি সমজেলা কার্যালয়ে উপস্থিত হয়। পরে তারা সমজেলা আধিকারিকের মাধ্যমে শ্রীভূমি জেলা শাসকের উদ্দেশ্যে একটি স্মারকপত্র তুলে দেন। এতে উল্লেখ করা হয় যে বর্তমান শাসক দলের প্রচ্ছদ মদতে আদালতকে অবমাননা করে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের গরিব অসহায় তথা ভূমিহীন মানুষের বাড়িঘর সহ আগর বাগানে উচ্ছেদ চালানো হয়। এতে চরম সমস্যায় পড়েছেন স্থানীয় ভুক্তভোগীরা। পাশাপাশি তাদের অজান্তে বা সম্মতি ছাড়াই ভোট কেন্দ্র পরিবর্তন করা সহ অনেকের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে বলে তাদের অনেকের মোবাইলে SMS আসছে। যেহেতু গুয়াহাটি উচ্চ আদালত সংশ্লিষ্ট এলাকার উচ্ছেদ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করেছে, তার মধ্যে উচ্ছেদ চালিয়ে এলাকার প্রকৃত বাসিন্দাদের চরম হয়রানির মুখে ঠেলে দেওয়া হয়েছে। এটা নাগরিকদের সাংবিধানিক অধিকারের উপর চরম আঘাত হিসেবে বর্ণনা করেছেন কংগ্রেস কর্মী সমর্থকেরা। অবিলম্বে সমূহ অনিয়মের তদন্ত করে উচ্ছেদিতদের পুনর্বাসন সহ তাদের ভোটার অধিকার অক্ষুণ্ণ রাখার দাবি জানান কংগ্রেস কর্মকর্তারা। প্রদত্ত স্মারকপত্রে অন্যান্যদের মধ্যে হস্তাক্ষর করেন যাদবেন্দু সিনহা, রাজেন্দ্র গোয়ালা, পঙ্কজ নাগ, পরশুরাম কানু, প্রদীপ গোয়ালা প্রমুখ। প্রশাসন যদি এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামীতে কংগ্রেস দল গণতান্ত্রিক উপায়ে বৃহত্তর গণ আন্দোলনে নামবে বলেও কড়া হুঁশিয়ারি দেওয়া হয়। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। জাতীয় কংগ্রেসের পাথারকান্দি এবং লোয়ারপোয়া ব্লক কংগ্রেস আয়োজিত আমরা এই ধর্ণা কার্যসূচিতে এসেছি। এর মূল উদ্দেশ্য হচ্ছে পাথারকান্দি বিধানসভা সমষ্টিতে ভারতবর্ষের বৈধ নাগরিকদের অবৈধভাবে কোনো নোটিশ ছাড়া তাদের নাম ভোটার লিস্ট থেকে কর্তন করা হচ্ছে। তার প্রতিবাদে আমরা আজকে এখানে সিডিসির মাধ্যমে আমরা একটি মেমোরেন্ডাম দেই। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে ভারতীয় নাগরিকদেরকে বিভিন্নভাবে সারা শাস্তি দেওয়া হচ্ছে। এখানের যিনি জনপ্রতিনিধি রয়েছেন তিনি এই নির্বাচনে আগামী 26-এর নির্বাচনে যে পরাজিত হচ্ছেন তা উনি উপলব্ধি করতে পেরেছেন। ওনার ব্যবহারে জনগণ অতিষ্ঠ হয়ে ওনারা স্থির করেছেন যে এবার আর ওনাকে ভোট দেবেন না। তাই সেটা উপলব্ধি করতে পেরে উনি যে একটি কৌশল অবলম্বন করেছেন যাতে ওনার বিরোধী ভোটদেরকে নাম অবৈধভাবে কর্তন করছেন এবং অবৈধভাবে উনি ইলেকশন জয়ী হওয়ার চেষ্টা চালাচ্ছেন এবং এই ক্ষেত্রে ওনাকে প্রশাসন, নির্বাচন কমিশন এবং প্রশাসনিক আধিকারিকরা ওনাকে সাপোর্ট করে যাচ্ছেন। আমরা আজকে ভারতীয় জাতীয় কংগ্রেস তার প্রতিবাদে এই আন্দোলনে নেমেছি এবং আগামী দিনে আমাদের প্রদেশ নেতৃত্বের সাথে আলোচনা হয়েছে। আমরা খুব শীঘ্রই এই সব বিষয়গুলো ডাটাগুলো কালেকশন করে আদালতের দ্বারস্থ হব এই চিন্তাধারায় আমরা কংগ্রেছ পার্টি যাচ্ছি। পাথারকান্দি আৰু লোৱাৰপোৱা ব্লক কংগ্ৰেছৰ যৌথ উদ্যোগত আজি আমি যিটো প্ৰতিবাদী সভা যিটো উদ্দেশ্যত কৰিছিলোঁ যে আজি বৈধ নাগৰিকৰ নাম কৰ্তন কৰা আৰু অবৈধভাৱে ফৰেষ্ট ধ্বংস কৰা, তাৰ প্ৰতিবাদত আজি আমি মেমোৰেণ্ডাম দিলোঁ CDC অফিচত, ডেপুটি কমিশ্যনাৰ আৰু ERO। আৰু চবতকৈ দুখৰ কথা আজি আমাৰ পাথাৰকান্দিৰ চক্ৰ বিষয়া চাৰ্কল অফিচাৰ তেওঁ নিজৰ অফিচত আহি কিনে আমাৰ মেমোৰেণ্ডাম ল'বলৈ তেওঁ সাহস কৰা নাই। কাৰণ তেওঁলোকৰ এই বিজেপি চৰকাৰৰ আদেশত বিজেপি চৰকাৰৰ লগত মাত মিলাই কিনি তেওঁলোকে যে অবৈধ কামবিলাক কৰি আছে তাৰ এটা আমি প্ৰমাণ পালোঁ। আজি চবতকৈ আৰু এটা দুখ লাগিলে আজি এজন পুলিচ বিভাগৰ অফিচাৰে ক'লে আমি নাকি আজি আননেচেচাৰী ওলাইছোঁ। আজি এই মিডিয়াৰ মাধ্যমত, আপোনাৰ চেনেলৰ মাধ্যমত এই প্ৰশাসন বিষয়াবিলাকক আমি অনুৰোধ কৰি আছোঁ। আজি তেওঁলোকে বৰ্দি লগাই আছে সঁচাকৈ, কিন্তু তেওঁলোকৰ পৰিবাৰতো আজি কিন্তু নাগৰিক আছে।